কি ভাইয়া ভাইয়া খাবে নাকি? কেমন আছো সবাই? সোনাই সোহাগের নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ হচ্ছে 27শে ডিসেম্বর, বুধবার। তো এখন তো আমরা বাড়িতে আছি মুর্শিদাবাদে, তোমরা তো জানোই। তো কালকে বিকেলে এলাম এই বাড়িতে। তো এই যে সকালবেলায় মোটামুটি এখন 8:30 মতো। কি করছিস তুই? বাহ, কিছুক্ষণ আগে বাপ বেটি একদম এই যে চাটা খেলাম। এখন তো আর স্কুলে যাবে কি অফিস যাবে তাড়াহুড়ো নেই যে তাড়াতাড়ি করে রান্না করব, রান্না করে তারপরে খেয়ে দিয়ে যাবে, এমিকে স্কুলে পাঠাতে হবে। কদিন তো এটা থেকে বিরত আছে, তাই অত চিন্তাও নেই, চাপও নেই যে তাড়াতাড়ি উঠতে হবে। তো এই আর কি, আমি তো বাড়ি আসি এই জন্যই যে সকালবেলা একটু দেরি করে উঠবো, একটু রিল্যাক্সে উঠবো, উঠে চাটা খাবো। এই তো এখন এই যে অ্যামিকে খাওয়াচ্ছি গরম জল। গুড মর্নিং অ্যামি। কাণ্ড হলো তার ঠিক। তুমি কি খাচ্ছ? কেক? কি কেক খাচ্ছ? বার্থডে কেক। আমি দেখেছি কিনা তুমি মোজাটা কেন পরছো না? ব্যথা করছে কোথায়? এখানে। আচ্ছা আমি দেখছি কোথায় ব্যথা করছে। মোজা পরতে হবে না। তার জন্য মোজা পরতে হবে না? ব্যথা করছে বলে মোজা পরতে হবে না? কার হলো? কার বার্থডে? বলো, বার্থডে কার হলো সোনা? সকালে বার্থডেটায় বোম ফাটাচ্ছিল, যে আমি ভয় পেয়ে গেছিলাম। কবে বোম ফাটাচ্ছ? হ্যাঁ, কাজ করছো? কি কাজ করছো? এইটা ছাড়াচ্ছি। এটা ছাড়াচ্ছ? ছাড়াও দেখি। আম্মু ওদিকে রুটি বানাচ্ছিল আর আমি এখানে বসে মটরশুঁটিটা ছাড়াচ্ছিলাম। তো সেটা দেখে আবার আমি বললো আমিও ছাড়াবো, আমাকে একটু কাজ করতে দাও। তো এরকম ও আমার থেকে নিয়ে এইভাবে একটা একটা করে ছাড়াচ্ছিল। তারপরে ও আবার বাপি এলো উপরে, তো বাপির সঙ্গে আবার নিচে গেল একটু। তো এই যে পেছনে আমাদের বাগানটা আছে, ওই বাগানটার মধ্যে ওটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বাড়ি এলে না ওদের এটা একটা মজা, চারিদিকে কত জায়গা, তো ঘুরে ঘুরে বেড়াতে পারে এদিক ওদিক, আর অনেকটা বড় জায়গা, তো তো খেলা করতে পারে অনেকটা। তো নিজের মতো করে খেলা করে, আমাকে আর খুব একটা দেখতে হয় না এদিক ওদিক যে কী করছে, কোথায় গেল। তো এরকম। আর আম্মু এখানে এই যে গাছ লাগিয়েছে কয়েকটা, আর আমি কালকের বার্থডে কেকটা কিছুটা তুলে রেখেছি, আর একটুখানি আছে সেটুকু নিজে খেয়ে ফেলে দেবে এরকম। তো আমি এসে কান্নাকাটি শুরু করে দিয়েছি, তুমি আমার কেকটা খেয়ে নিলে, এটা বলে। কি হবে এবার? হ্যালো, কেকটা ফিনিশ করে দিয়েছে? তোমাদের না আছে কেক? চলো স্নান করে আসি আগে। কি কি ওগুলো? হ্যাঁ রেখেছি তো তোমার জন্য এত। আমাকে একটা চামচ দাও তো, আমি খাবো এটা। তুমি অতগুলো খাবে নাকি? অত তো সেই কেকটাও খুঁজে পেয়ে একটু খেলো, তারপরে ও শান্তি। তারপরে এই দেখো আম্মুর সঙ্গেও তেল দিতে বসেছে মাথায়, আমি দিলাম। তো তো আমার দেখে দেখে ও বললো আমিও দেবো, তো তাই জন্য ঠিক আমি যেভাবে দিয়েছি ওভাবে বসে বসে তেল দিচ্ছে। এরপরে পুচকুকে ধরে দিয়ে দিয়েছে আম্মু, আর সবাই দিয়েছি আর কি। অনেক দিন তেল দেওয়া হয়নি, আর কেউ যদি একটু দিয়ে দেয় না মাসাজ করে, তো এত ভালো লাগে। তো সেটাই আর কি। পুচকু এখন কেমন আউ শুরু করে দিয়েছে, ওর মাথায় হাত দিলে এরকম করে। আর এখন এই মোটামুটি 3:30 মতো বাজে, আর টাকদাদুর টোটোয় করে আমরা যাচ্ছি ওই বাড়ি, মানে আমাদের বাজারে মেজু কাকুর বাড়ি আছে ওখানে। তো বললাম আম্মুকে চলো একটু ঘুরে আসি, আমি যখনই আসি তখনই যাই আর কি একবার করে। তুমি কোথায় চেপেছো? টোটোতে। কার টোটো? টাকদাদু। আরে বাবালে, তোমারও টাক দাদু নাকি? বেশ গরম লাগছিল। আমি ধরো। একটুখানি রাস্তা আগে হেঁটে হেঁটেই যেতাম, কিন্তু এখন এই যে
যা অভ্যাস মানুষের, তো সেই রকমই টাকদাদুকে পেয়েছি টোটোতে করে চলে যাচ্ছি। আর পাশে আমার ছোটো বিটির বাড়িও আছে, ওখানেও যাব। তো আগে ওই বাড়ি যাব, তারপরে ছোটো বিটির বাড়ি যাবো। আর আজকে হচ্ছে বুধবার, আর বুধবারে বাজারটা বন্ধ থাকে আমাদের এখানকার, তো সব দোকানপাট পুরো বন্ধ আছে। আর এই যে চলে এসেছে ওই বাড়ি। তো তোমরা তো জানো, এর আগে বলেছিলাম যে আমরা সবাই এই বাড়িতেই থাকতাম একসঙ্গে, তবে আমার 19টা বছর এই বাড়িতে কেটেছে। তো এখন আমরা সবাই আলাদা আলাদাই থাকি, আর এখন তো আমার বিয়ে হয়ে গেছে। তো যাই হোক, চলো, বাড়িটা না অন্যরকম কালার হয়ে গেছে, দেখতেও অবাক লাগছে, একদম খুব সুন্দরও লাগছে। আগে সাদা কালার ছিল, আমরা সবাই যখন একসঙ্গে থাকতাম তখন। তো তারপরে এই যে রেনোভেট করেছে, তারপরে এই যে আমার মেজো কাকিমা, তো আম্মু আর মেজো কাকিমা বসে গল্প করছিল, তো আমি বললাম তোমাদের একটা ভিডিও করি। আর ওই যে আমার বোন নিশা, কী যে একটা প্ল্যান করেছে তার ঠিক নেই, আম্মুকে কাকিমাকে আবার এসে বলছে সেগুলো, আমাকে কিচ্ছু বলেনি। আর এদিকে আমি দেখো একটুখানি কোকোমেলন দেখতে ব্যস্ত হয়ে পড়েছে। তো এই তো আমি প্রথমে একটু বুঝতে পারিনি যে ও কী প্ল্যান করছে না করছে, তো আমাকে কিছুই বলেনি, আম্মুকে আর কাকিমাকে বলছিল এরকম করে। তবে ওকে বলছে, এই সবাই বসে আছে, তার মাঝখানে তুই এইভাবে কানে কানে কথা বলছিস কেন, এরকম বলছিলাম ওকে। তো তারপরে এই যে কিছু চকলেট এনেছিলাম ওর জন্য, সেটাই দিচ্ছিলাম ওদেরকে। যে আর অনেক রকমই কথা হচ্ছিল ছোটোবেলাকার, আগে একসঙ্গে আমরা যখন থাকতাম এই বাড়িতে, তখনকার অনেক রকমের কথা হচ্ছিল। তো সেই সব নিয়ে বেশ মজাই লাগছিল আর কি, ভালো লাগে। তো বাড়ি এলে না আমার এই বাড়ি ও বাড়ি যাওয়া, বা ওরা, আমি যখন না যেতে পারি তখন ওরাই আসে। তো এরকম করে আড্ডা সব মানে পরিবার পরিজনের মাঝখানে বেশ ভালো লাগে। তো এই যে এখন ও কি বললো আমি জানি না, বললো চলো সবাই উপরে যায়। তো আমি ভাবলাম চলো, অনেকদিন উপরে যাওয়া হয়নি, গিয়ে দেখে আসি। আর এই যে এই জায়গাটা দেখালাম, এখানটায় না আমি বসে থাকতাম, বসে বসে নিচের লোক দেখতাম। তো এখন উপরে যাচ্ছি। এখন না এই ছাদটায় আসতে আমার এত ভয় করে, একসময় এখানে দাঁড়িয়ে থেকেছি রোজ বিকেলে। আমাদের তো উঠান বলে কিছু ছিল না, নিচে বাজার আর উপরে বাড়ি, তো এরকম দাঁড়িয়ে থেকেছি কতদিন। তো সবই চেঞ্জ হয়ে গেছে, তখন এত বাড়িঘরও ছিল না আশেপাশে, এখন ভর্তি বাড়িঘর হয়ে গেছে। তো ওই আর কি একটু ভয় ভয় লাগছিল ছাদে, যেহেতু অভ্যাসটা চলে গেছে না, তাই জন্য। আর এদিকে দেখছি কাকিমা অনেক রকমের গাছ টাছ লাগিয়ে রেখেছে, পুঁই শাকের গাছ, তারপরে কুলেখাড়া যেগুলো হয় না সেইগুলো সব। তো তারপরে হঠাৎ করে না, হ্যাঁ এই যে একটা ঘর, এটা হচ্ছে চিলেকোঠার ঘর। এই ঘরটায় যে কতদিন খেলা করেছি তার ঠিক নেই। একবার জানো তো বাজি পোড়াতে গিয়ে না, লুকিয়ে লুকিয়ে বাজি পোড়াচ্ছিলাম, পোড়াতে গিয়ে ওই যে তারাকাঠিটা ছিল সেটা না ফেলে দিয়েছি, আর ওটার উপরে আমি পা দিয়েছি। সে কি অবস্থা, আমার পায়ের পা পুরো একদম ফোসকা পড়ে পুড়ে গেছিলো। তো খুব কষ্ট পেয়েছিলাম। তারপর কাকিমাকে বলছিলাম যে আমরা এই ছাদের মধ্যে খেলা করতাম সবাই মিলে, কি মজাই না হতো। তখনকার দিনগুলো সত্যিই খুব ভালো ছিল। আর এদিকে অ্যামিকে নিয়ে একটু ভয় পাচ্ছি, ও যেভাবে ছুটোছুটি করে বেড়াচ্ছে, ওর পিছন পিছনই দৌড়াতেও হচ্ছে আমাকে। তো এই আর কি। আর এখানে দেখছি নিশা অ্যালোভেরা গাছ লাগিয়েছে, তো বেশ বড় বড় হয়ে গেছে পাতাগুলো অনেকটাই, সেটাই দেখাচ্ছিলাম, আম্মুকে বলছিলাম। তারপর হঠাৎ করে নিচে এসে দেখি এই অবস্থা, এইরকম করেছে, বেলুন দিয়ে সাজিয়ে একদম একাকার অবস্থা। আর এইদিকে কাকুর কাণ্ড দেখো, কাকু নিজেই বেগুনি ভাজতে শুরু করে দিয়েছে। তো কাকু এগুলো না খুব ভালো পারে। তো এটাই কি আর বলবো, আমি ভাবতে পারছি না যে এতটা স্পেশাল কিছু হবে আমার জন্য, কি ওয়েট করছে। আর এদিকে নিশা সব খাবার দাবার তুলতে ব্যস্ত, কাকিমা আমাদেরকে কাজে ব্যস্ত, তো সবাই মিলে ব্যস্ত হয়ে পড়েছে আমাদের জন্য। তো এই যে এদিকে পাটিসাপটা, পিঠে এখনও পর্যন্ত খাওয়া হয়েছিল না, তো ওখানেই টেস্ট করা হয়ে গেল তখন। আর এখন কাকিমাই গরম গরম বেগুনি ভাজছে, আর আমি এখানে দাঁড়িয়ে দিয়ে খাচ্ছি আর গল্প করছি। তো এটাই, কিছু বলার ভাষা নেই সত্যি বলতে। কাছের মানুষদের কাছে থাকতে যে কতটা ভালো লাগে সেটা বলে বোঝানোর নয়। আর জানো তো সবাই যে বলে না যে মায়ের সঙ্গে লেখা শিখেছে কি বাবার সঙ্গে শিখেছে কি, মানে আর আমার কিন্তু হাতের লেখা শেখা, পড়াশোনা শেখা কিন্তু সবই মেজো কাকুর থেকে। মেজো কাকু ছোটোবেলায় আমাকে পড়াশোনা করাতো, খাওয়াতো, সব কিছু করাতো। আমার আম্মুর মতোই কাজ করে দিত, আম্মুর কাজগুলো মেজো কাকু করে দিত। এরকম আমি এতটাই মানে
মানে আমার ছোটোবেলা দেখাশোনাই করতো মেজো কাকু, এরকম পড়াশোনা করানো সব কিছুই করাতো, হওয়া ABCD যাই বলো না কেন সবটা কাকুর কাছেই শেখা। তো এই আর এটা হচ্ছে আমার সেই ভাই, নিশার ভাই। তো ও হচ্ছে তোমার ও সারাদিন আমার কাছে থাকতো, হ্যাঁ আমার পিছন পিছন ঘুরে বেড়াতো, ওকে কোলে করে আমি নিয়ে বেড়াতাম। তো সেটাই বলছে আম্মু যে মিসবা কত ছোট ছিল বড় হয়ে গেল, আর এখন কি হয়েছে, এই যে আমার কত সুন্দর বলো তো। তো যাই হোক তারপরে বললাম চলো আপা একটুখানি রেডি নিয়েছে, আর আমাকে কাকু বললো যে পুচকুর পাপাকে তো আমি পুচকুর বাবাকে ফোন করলাম। তো ও একটু ওই বাড়ি গেছিলো, মানে গোঘাটের বাড়িতে। তারপরে ও বললো আসছি, তো ওই আর কি। তো এই যে এখানে সবাই রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে এবার ছবি তুলছি সবার। তো হাম্মুকে সাজাতে ব্যস্ত হয়ে গেছে কাকিমা। তো এত ভালো লাগছে না কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারছি না। অনেকগুলো ছবি তুলেছি আমরা সবাই একসঙ্গে। আসলে এগুলো স্মৃতি নয়, এগুলো হচ্ছে একটা ভালোবাসা। যখন দেখছি না এত ভালো লাগছে কি বলবো। সত্যি আমাদের তখনকার দিনগুলো খুবই সুন্দর ছিল, সবাই যখন একসঙ্গে থাকতাম একই বাড়িতে। বাট এখন আমি আলাদা থাকি, সবাই সবার মতো যে যার মতো থাকে। তবুও যতটুকু পারি একটুখানি যদি একটা বেলা আনন্দিত সবাই মিলে একত্রিত হয়ে আনন্দ করার মজাটাই আলাদা। তো এখন সবাই জনে জনে মিলে এইভাবে ছবি তুলছে, ওভাবে ছবি তুলছে। তো এইরকম করে সবাই মিলে ছবি তুলছি, আর অনেক ধরনের কথাবার্তা হচ্ছে, হাসি হচ্ছে, মজা হচ্ছে। তো এরই মাঝে আবার পুচকুর পাপাও চলে এসেছে। আল্লাহ চলো মুস্কান মাম্মা পাশে না থাক না, এই গ্লো করো ক্যান্ডেলটা। সেই ছোটবেলায় স্কুলে যাওয়া স্নান করা গল্প শোনা, গল্প বলতো তুমি তো তাও বলো না মোবাইলে মানে এটা বেশ সময় চলে বুঝছো। কাকু আমার অনেকটা ইমোশনাল করে ছোটবেলায় শোনো না তো, কাকু আমার একটা আমি মাকে আমার দেখো মানে এতে কমেন্ট শিলা আমি ওরে যাব কি ভাইয়া ভাইয়া খাবে নাকি? এই যে কি খাবে? No. আর কেক খাবে? আমরা খুব লাগে। এটা আমার সঙ্গে শেয়ার করবে একটু, হবে? আমি এত খাবো না। আমি দুজনের সঙ্গে কেক খাই না যা। ওই ফুলটা তোলা, ওই ফুলটা তুলবে, ওই ফুলটা কেটে দে, তোলা কোনটা করো?
খাওয়াবে তো। তাই তো নিশা সত্যি এত মজা যে হচ্ছে কি বলবো তোমাদের। তো কাকু নাই কালো মিষ্টিটা নিয়ে এসেছিলো আমাকে খাওয়াবে বলে, তো সেটা খাইয়ে দিচ্ছে। তো আমি বলছি একটা ছবি তুলে দে তো। তো এই আর কি। তো সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া করলাম, গল্প আড্ডা সব হলো। তবে কি বলবো, এতটা স্পেশাল মনে হচ্ছে, আমি নিজে সত্যি ভাবতে পারিনি যে আমার জন্য এত কিছু আয়োজন, সব কিছু। আমি সত্যি মাঝে মাঝে না ভাষা হারিয়ে ফেলছি, আমার এতটাই ভালো লাগছে। আর সত্যি কথা বলতে কাকু কাকিমা নিশা সবাই মিলে যে এতটা কিছু করবে আমি সত্যিই ভাবতে পারিনি। তো যাই হোক, এখন বাড়ি যাচ্ছি সবাই মিলে। একদম টাটা টাটা। এই তোমরা যাবে? হ্যাঁ একদম। এই পরীক্ষা হয়ে গেলে যাস এখন। তো এখন আমরা আছি ছোটো বিটিদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি গেট খোলার অপেক্ষায়। তো তোমরা ছোটো পিসি বা ফুপু যাই বলো না কেন, আমি বিটি বলেই ডাকি, আমার ছোটো বিটি। আর তো এসে দেখছি কেউ নেই বাড়িতে, আমার বোনগুলোও নেই, ভাইটাও নেই। তো কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে, একটু খারাপও লাগছে। ওরা থাকলে কি ভালো লাগে, ভরা ভরা সবাই মিলে গল্প আড্ডা সব করা হয়। তো এখানে পুচকু একা একা দাঁড়িয়ে আছে। তো ওকে আমি কিছু বলছিলাম আর ও মানে হাসছিল। কি খাচ্ছ তুমি? ডিম খাচ্ছ? পায়েস? ওসব তো মাছ সবারই বাড়িতে এখন। তারপরে এখানে আবারও অনেকগুলো খাবারের অ্যারেঞ্জ করেছে ছোটো বিটি। এবার না খেলেও না, বাড়িতে আসলে বুঝতেই পারছো যে সবার বাড়ি গেলে এরকমটা চলতেই থাকে আমাদের। তো যাই হোক, মোটামুটি টুকিটাকি একটু খেয়ে পুচকুর পাপা তো বলেই দিল আম্মুকে, আমি রাতে আর কিছু খাবো না আম্মু, ডিনারটা স্কিপ করবো। তো যাই হোক, এখন সব কিছু মিটিয়ে বাড়ি ফিরছি। আর হ্যাঁ, মাঝখানে কাকু এসে একটা গিফটও দিয়েছে জানো। মানে আমি কি আর বলবো, কিছু বলার ভাষা নেই আমার কাছে যে দিনটা এতটা স্পেশাল হয়ে যাবে। সত্যি এই বার্থডেটাই আমার জীবনে সবথেকে বড় স্পেশাল বার্থডে। সারপ্রাইজ পেলাম আর কি, আমার কাছে সত্যি এটা সারপ্রাইজ। তো যাই হোক, এখন বাড়ি চলে এসেছি, চলো বাড়ি গিয়ে তোমাদের না গিফটটা দেখাবো। আর তার সঙ্গে সঙ্গে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, কেমন? আসি তাহলে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটি ফলো করে দিও। আর এটাই হচ্ছে আমার গিফট, খুবই সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সবাইকে।